সাল 2022 ফেব্রুয়ারি 24 রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল সকাল 8টায় এবং এই যুদ্ধ প্রায় 2 বছরের উপরে হয়ে গিয়েছে, কিন্তু কোনো দেশই কম্প্রোমাইজ করছে না এমনটাই দেখা যাচ্ছে। তবে আরও কতদিন চলবে এই যুদ্ধ? কন্টিনিউ যুদ্ধ করেই চলেছে দুই দেশ, এবং কোন কোন দেশ তাদেরকে সাহায্য করছে? ইউক্রেন ও রাশিয়া এত অস্ত্র ও গোলাবারুদ কোথায় পাচ্ছে? আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যাদের ভারত সম্পর্কে ধারণা খুব কমই রয়েছে। নমস্কার, আমি শুভদীপ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে এই 2 বছরে কোন কোন দেশ তাদের পাশে ছিল। 2 বছর আগে পরাক্রমশালী রুশ সেনার অগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা দেখে চমকে গিয়েছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই। কিন্তু যুদ্ধে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে পশ্চিমী দুনিয়ার সমর্থনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী যেভাবে রাশিয়াকে নাস্তানাবুদ করেছিল তাতে বিশ্বের সামরিক ভারসাম্যের কাঁটা নড়ে যেতে পারে বলেও আন্দাজ করা হয়েছিল। কিন্তু পরবর্তী পরিস্থিতি বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির রিপোর্ট বলছে ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। চলতি মাসে আবদিপকা শহর দখল করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনার আত্মবিশ্বাস। নতুন করে মারিউপোলের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে তারা। অন্যদিকে কিভকে দেওয়া আমেরিকা সহ পশ্চিম বিশ্বের সামরিক সাহায্যে ভাটার টান এসেছে। যুদ্ধের দ্বিতীয় সুবিধাজনক অবস্থানে ছিল মস্কো। এই প্রবণতা অব্যাহত থাকলে 3য় বছরের আগেই পুতিনের ইউক্রেন অভিযানের নির্ণায়ক ইতি হতে পারে। 2022 সালে 24 ফেব্রুয়ারি ভোর 6টায় রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে জাতীয় উদ্দেশ্যে বক্তৃতায় কিভের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন নির্দিষ্ট 70টি লক্ষ্যে মস্কোর বিবৃতি অনুযায়ী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছিলেন রুশ বাহিনী। পাশাপাশি স্থল এবং জলপথেও শুরু হয়ে গিয়েছিল অগ্রাসন। ডনবাস রাশিয়া সীমান্তের পাশাপাশি বেলারুশে মোতায়েন রুশ ট্যাঙ্ক এবং সাজোয়া ব্রিগেডগুলি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ইউক্রেনের মাটিতে। আক্রমণ শুরু হয়েছিল জলপথে ও ইউক্রেনের উপকূলবর্তী শহর ওডেসা এবং মারিউপোল দখলের লক্ষ্যে ক্রাইমিয়া বন্দর এবং কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ রণতরী এবং আমফিবিয়ান ল্যান্ডিং ভেহিকল থেকে সেনা অবতরণ শুরু হয়ে যায়। রুশ হামলার দ্বিতীয় দিনেই পতনের মুখে দাঁড়িয়েছিলেন ইউক্রেনের পরিত্যক্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল। সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল রুশ ফোর্স। এমনকি বেলারুশ সীমান্ত পেরিয়ে আসা রুশ বাহিনীর একাংশ পৌঁছে গিয়েছিল রাজধানী কিভের শহরতলিতে। সীমিত ক্ষমতা নিয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনা রুখে দাঁড়িয়েছিল সে সময়। প্রাথমিক একতরফা হানা পরিণত হয়েছিল পুরোদস্তর যুদ্ধে। পুতিনের সেই সামরিক অভিযান এবার পা দিল 2 বছরে, আর সেই সঙ্গেই প্রকাশ্যে এলো প্রশ্ন আকিঞ্চিতকর সামরিক শক্তি ইউক্রেনের বিরুদ্ধে 1 বছর ধরে ধারাবাহিক হামলা চালিয়ে কতটা সাফল্য পেয়েছে মহাশক্তিধর রাশিয়া। 2022 সালের 4 জুন যুদ্ধের 100ম দিনের মাথায় জেলেনস্কি জানিয়েছিলেন তার দেশের 20% এলাকা রুশ বাহিনীর দখলে। যুদ্ধের 365 দিন পার হওয়ার পরেও সামগ্রিক চিত্রটা বিশেষ বদলায়নি। গত বছরের 23 ফেব্রুয়ারি সামরিক অভিযান ঘোষণার একদিন আগেই পূর্ব ইউক্রেনের ডনবাস, পূর্ব ইউক্রেনের ডনেটস্ক এবং লুহান্স্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়। এলাকাকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন পুতিন। গত 2 বছরে ওই অঞ্চলের কিছু জনপদ রুশ সেনার দখলে এসেছে। অন্যদিকে দীর্ঘ 2 বছরে অসম যুদ্ধে চম্পকপ্রদ প্রতিরোধের উদাহরণ তৈরি করা ইউক্রেন সেনা এখন অস্ত্র এবং সামরিক সরঞ্জামের অভাবে ভুগতে শুরু করেছে। সবচেয়ে বেশি করে দেখা দিয়েছে গোলাবারুদের অভাব। প্রেসিডেন্ট জেলেনস্কির মুখে একাধিকবার সেই অভাবের কথা উঠে এসেছে। তাছাড়া ঘাটতি রয়েছে সেনাবাহিনীর। এই পরিস্থিতিতে তাদের পক্ষে আর কতদিন লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে এক আলোচনা।
2022 সালের ফেব্রুয়ারির গোড়ায় রুশ অভিযান শুরুর আগে আমেরিকার সেনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির তৎকালীন চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের জানিয়েছিলেন পুরোদস্তর হামলা শুরু করলে 72 ঘন্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারে পুতিন সেনা। কার্যক্ষেত্রে তা হয়নি, বরং কিভের দোরগোড়ায় পৌঁছেও পিছনে হাঁটতে হয়েছে রুশ ফোর্সকে। হারাতে হয়েছে বুচা, ইজিউম, বেরোডিঙ্গিয়া, চেরনিহিভ, খেরসনের দখল। পেছনে হাঁটার আগে নির্বিচারে গণহত্যার অভিযোগে উঠেছে তাদের বিরুদ্ধে, মিলেছে গণকবরের সন্ধান। তবে গত 2 বছরে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য সম্ভবত পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার মোকাবিলা করে অর্থনীতিকে সচল রাখা। লেক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন আরও পাশাপাশি অনেক দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। এখন আরেকটি প্রশ্ন যে রাশিয়ার পাশে কোন কোন দেশ রয়েছে। তবে চীন আগেই জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে রাশিয়ার পাশে রয়েছে। এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অংশে থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং বেলারুসের সমর্থন পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানের তালিবান শাসক কায়েম হওয়ার পর সুরক্ষার স্বার্থে পশ্চিম এশিয়ার দেশগুলো রাশিয়াকেই সমর্থন করবে। তবে সব দেশকে দেখা যাচ্ছে এই দুই দেশের পাশে দাঁড়িয়েছে, কিন্তু ভারত কেন রাশিয়া ও ইউক্রেনের পাশে নেই? কারণ গোটা বিশ্বে একমাত্র ভারতই এমন এক শক্তিশালী দেশ যা এখনও কোনো পক্ষই গ্রহণ করেনি। ইউক্রেনে সামরিক অভিযানের পক্ষে পুতিনের মূল অজুহাত ছিল আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে জেলেনস্কি সরকারের তৎপরতা। এক্ষেত্রে পুতিনের হুমকিতে কান দেননি জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেই প্রবণতা সংক্রমিত হয়েছে রাশিয়ার অন্য দুই প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে। রাশিয়ার হুমকি উপেক্ষা করেই ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া শুরু করেছে তারা। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে জিতলে মস্কোর পক্ষে ভবিষ্যতে বিপদের বড় কারণ হতে পারে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন। আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের দুনিয়াজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।